কোরআন শুনবো, কোরআনের কিছু শর্ত আছে, কোরআন শোনার কিছু শর্ত আছে, আছে না নাই? আপনি দেখেন কোন ভিআইপি কোন মঞ্চে যদি যান, ওখানে কি কথাবার্তা বলা যাবে? জোরে বলেন। বলা সম্ভব না। আপনি যদি কোনো কথাবার্তা বলেন, আপনাকে ওয়ার্নিং দেবে যে ভাই এখানে হয় চুপ থাকেন না বের হয়ে যান। বলবে কি বলবে না? তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবেন ততক্ষণ কথা বলা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি কোরআন শোনার জন্য আসো, কোরআন শোনার জন্য তোমাদের দুইটি শর্ত। কয়টি শর্ত? আরো জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? দুইটি শর্ত কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন। এক নাম্বার শর্ত হলো চুপ থাকতে হবে। কি থাকতে হবে? কোনো কথা বলা যাবে না, এদিক ওদিক উঠা বসা তাকানো যাবে না, শুধু কোরআন শোনার জন্য আসতে হবে। আল্লাহ তাআলা দুই নম্বর শর্ত হলো শ্রবণ করতে হবে, শুনতে হবে খেয়াল করে। কি করে? খেয়াল করে শুনতে হবে। চুপ থাকার পরে আপনি যদি খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আকাশ ফেরে তোমাদের উপরে রহমত নাজিল করব। আমার ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি, এখানে কোনো উঠা বসা করা যাবে না। আর যদি উঠা বসা করেন তাহলে কোরআনের সঙ্গে আপনি বেইজ্জতি করলেন, কোরআনকে অবজ্ঞা করলেন, কোরআনকে অসম্মানিত করলেন। আর কিয়ামতের মাঠে ওই মুসিবতের সময় এই কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার কপালটা পুড়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম কিয়ামতের মাঠে আপনাকে সঠিক জান্নাতের পথটা দেখায় দিবে। এই কোরআনুল কারীম যদি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা তার জীবন জৈবন কোরআনের পথে কাটিয়েছে, কোরআনের জন্য তাদের জীবনটা সময়টা কুরবানি করেছে। এই যে আপনার তাফসীর কোরআনুল মাহফিল শুনতে এসেছেন, কি শুনতে এসেছেন? কোরআনুল কারীম। কি শুনতে এসেছেন? কোরআনুল কারীম। সন্ধ্যা থেকে শুরু করে 12টা পর্যন্ত হয়তো তাফসীরুল কোরআন মাহফিল চলবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারীম শুনবেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা এক একটা অক্ষরের পরিবর্তে, এক একটা হরফের পরিবর্তে 700 গুণ পর্যন্ত আপনার আমলনামায় লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামায় নেকি লিখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জান্নাত দিতে চায়, এই কোরআনুল কারীমের ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছিল আবু জেহেল, কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছিল উতবা সাইবা, কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছিল আব্দুল্লাহ বিন উবাই। পৃথিবীতে যে বা যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছিত করবে। আমার ভাইরা, তাহলে আপনি একজন মুসলমানের সন্তান, কোরআন শোনার জন্য এসেছেন, আপনি কোরআন ছেড়ে আপনি বাড়ি যেতে পারবেন না। কোরআনুল কারীম আপনাকে আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ যদি পেতে চান, তাহলে প্রত্যেককেই কোরআন পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের জন্য বিশ্বনবী তিনি যখন কোরআনুল কারীম মানুষের কাছে প্রচার করার জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যখন গিয়েছিল, এই কোরআনুল কারীমের কথা মানুষ শোনে নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সিল্লাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ও নবী ইয়া আইয়ুহার রাসূল, আপনি মানুষের কাছে তাবলীগ করুন। অনেকে দেখেন তাবলীগকে পছন্দ করে না, আছে না নাই? এই তাবলীগ প্রত্যেক নবীদের উপরে তাবলীগ করা ফরজ। আর আপনি যদি একজন মুসলিম হন, আপনার জন্য নবী যে কাজ করেছে সেই কাজও আপনার দায়িত্ব হলো ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা বাল্লিগ, আপনাকে তাবলীগ করতে হবে। আপনি যদি মুসলিম হন, আপনি যদি ইমানদার হন, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যেটা জানো অপরের কাছে সেটা পৌঁছায় দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যদি একটি আয়াতে কারিমা জেনে থাকা হয়, তোমরা যদি জানো, সেই আয়াতে কারিমা আরেক ভাইয়ের কাছে প্রচার করার দায়িত্ব হলো আপনার জন্য ফরজ। দায়িত্ব হলো কি? ফরজ। এই যে তাবলীগ ভাইরা দিনের জন্য তাদের সময়টা, তাদের জানমাল কুরবানি করে মানুষের কাছে, আপনাদের কাছে কোনোদিন কি টাকা চেয়েছে? আপনাদের বিভিন্ন মসজিদে তাবলীগ ভাইরা আসে, কোনদিন আপনাদের কাছে বলেছেন ভাই আমাকে 10টা টাকা দেন? কেউ চেয়েছে? জোরে বলেন। একটা প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মুমিনরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বিক্রয় করব। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, যে জান্নাতের প্রশস্ত হবে আসমান জমিন সমতুল্য। ওই জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলরা পর্যন্ত মার খেয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছে, আমি নবী পাঠিয়েছি, প্রায় নবীর সঙ্গে তার সমসাময়িক লোকেরা, মানুষেরা খারাপ আচরণ করেছে, তাদের উপরে নির্যাতন চালিয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে দেশ ছাড়া করেছে। এটা কোনো নতুন কোনো কিছু নয়। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটি প্রায় নবীদের সঙ্গে তারা সব সময় খারাপ আচরণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাত্র 2 জন নবীর ব্যাপারে কিতাব এসেছে, তাদের সঙ্গে তাদের কাফেররা সমসাময়িক যারা ছিল তাদেরকে ঠিকঠাক দিনের কাজ করতে পেরেছে। একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, আর 2 নম্বর হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন ব্যতীত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রায় নবী রাসূলদের সঙ্গে তার কাফেররা, সমসাময়িক মানুষেরা, তার জাতির লোকেরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। কারণ একটাই কারণ হলো তারা ইসলামের কথা সহ্য করতে পারে না। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি জান্নাত পেতে চাও একটু কষ্ট করা লাগবে। লাগবে কি লাগবে না? আমার আগে যে হুজুর ওয়াজ করলো, দ্বিতীয় মেহমান আলোচনা করলো, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। আর জান্নাত যেতে হলে জান্নাতের পথটা একটু কষ্টের পথ। জোরে বলুন ঠিক কিনা? হযরতে খাব্বাব, হযরতে খুমাইর, হযরতে বেলাল, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, যত নবী রাসূলের সাহাবী ছিল প্রত্যেকটি সাহাবী তাদের জীবনের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তাদের সম্পদকে কুরবানি করে দিয়েছেন, তাদের জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে আমরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করব কি করব না? কারা কারা কাজ করবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা হাত কবুল করুন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত আমাদের কাছে বিক্রি করবে। কি করবে? বিক্রি করবে, আমরা কিনবো। এই দুনিয়ার বেচা কেনার বাজারে বেচা কেনা করতে হলে চারটি বিষয় লাগে, চারটি জিনিস লাগে। কয়টি জিনিস? একটু খেয়াল করে শুনবেন, তাফসীর বুঝতে পারবেন। এক নাম্বার হলো একজন বিক্রি করার জন্য বিক্রেতা লাগে। লাগে কি লাগে না? এই যে মোবাইল একজন বিক্রি করেছে না, এরপরও তো আমি কিনেছি। এক নাম্বার হলো ওই ব্যক্তিকে একজন, একটা দোকানদার বা একজন বিক্রেতা লাগবে। এরপরে দুই নাম্বার হলো একজন ক্রেতা লাগবে, এবং তিন নাম্বার হলো একটা মাল লাগবে। লাগবে কি লাগবে না? একটা বিষয় লাগবে, একটা বস্তু লাগবে। তিন নাম্বার হলো একটা স্থান লাগবে। আপনি এই মোবাইলটাকে যেখানে সেখানে বিক্রি পাওয়া যায়, যেখানে হয় দোকান অথবা যেখানে একটা মার্কেটে পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবে চারটি বিষয়ের মাধ্যমে। এক নাম্বার হলো একজন বিক্রি করবে, আর একজন কিনবে, আর একটা হলো মাল, আর একটা হলো স্থান। এই চারটি বিষয়। কয়টি বিষয়? তাহলে এই জান্নাত বিক্রি করবে কে বলেন তো? আল্লাহ। কে বলবে? আল্লাহ জান্নাত আমাদের কাছে বিক্রি করবে। আর কিনবো কে? আমরা কিনবো। কারা কিনবে? আর কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময় আমরা জান্নাত কিনবো। কোথা থেকে কিনবো? মৃত্যুর পরে, কবরের জগতে যেয়ে, হাসর থেকে, ফুলসিরাত থেকে, মিজানের পাল্লার পাশ থেকে, দুনিয়া থেকে আপনাকে জান্নাত কিনতে হবে। দুনিয়াতে কিনতে হলে জান মাল দিয়ে আপনার টাকা খরচ করা লাগবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। তিনি কাপড়ের ব্যবসায়ী থাকার পরে তিনি চিন্তা করলো, এই দুনিয়ার সম্পদ যদি আমি রেখে যাই, এই সম্পদ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরে, ও আবু বকর, তুমি দুনিয়ার মাঝে থেকে খালি খালি এসেছো, তোমার সম্পদ আছে, এই সম্পদ নিয়ে তোমার সন্তানরা মারামারি করবে কি করবে না? জোরে বলেন। সন্তান এবং সম্পদ আখিরাতের জন্য সবচাইতে বড় বাধা। জান্নাতে যাওয়ার জন্য সম্পদ এবং সন্তান আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। হযরত আবু বকর সিদ্ধান্ত নিল, আমার যা আছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সবকিছু দান করে দিব। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সম্পদের সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। এই কুরবানি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন, এমনি এমনি সাহাবীরা জান্নাতের সুসংবাদ পায়নি। আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন, আপনি মৃত্যুর পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যদি আপনি দুনিয়া থেকে সঠিকভাবে ইসলামের কাজ করেন, দ্বীনের যদি কাজ করতে পারেন, অর্থ সম্পদ জান মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার মৃত্যু দেরি হতে পারে, কিন্তু আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী থেকে পড়লাম, বিশ্বনবী একদিন তার যুদ্ধের জন্য তার গায়ের রুমালটা ছেড়ে দিলেন। হঠাৎ করে সাহাবীদের বলল, ও আমার সাহাবীরা, যুদ্ধ করার জন্য অর্থ লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, অস্ত্র লাগবে, যুদ্ধের জন্য মাল সামানা লাগবে। কে আছো? আমার এই রুমালের উপরে তোমরা দান করো। আল্লাহর নবী একজন সাহাবী নবীর কাছে এসে মিষ্টি মিষ্টি করে হেসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টি খেজুরের বাগান আছে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আপনাকে মহব্বত করে
4টি খেজুরের বাগান থেকে একটি খেজুরের বাগান আপনার কাছে আল্লাহর রাস্তে দান করে দিলাম। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টে খেজুরের বাগান আছে, একটি খেজুরের বাগান আপনার এই রুমালের উপর দান করে দিলাম, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আর একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 1000 দিরহাম আছে, 1000 দিরহাম থেকে 500 দিরহাম আপনার এই রুমালের উপর দান করে দিলাম, আপনি আপনার জন্য খুশি হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, দান করে দিলাম। এরকম দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হঠাৎ করে বিশ্ব নবী লক্ষ্য করে দেখলো সবাই আছে, আমার আবু বকর নাই। বিশ্ব নবী একটু পানি নিয়ে এসো তো, একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে কথা বলতেছিলাম, হযরতে আবু বকরকে খুঁজতেছেন, সবাই আছে, আবু বকর নাই। বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল, আমার আবু বকর কোথায়? আবু বকরকে ডাক দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আবু বকর লক্ষ্য করে দেখলো বিশ্ব নবী সবার আগে আবু বকরকে খুঁজতেছে। হঠাৎ করে খেয়াল করে দেখলো আবু বকর একটি গাছের পাশ দিয়ে কাঁদতেছেন, ধুকে ধুকে কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হাজির, আপনি বলুন। বিশ্ব নবী বলল, আবু বকর, তোমার কাছে কি আছে, তুমি আমার এই রুমের উপর দান করে দাও। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর, সাইয়্যিদনা আবু বকর সামান্য কিছু দিরহাম দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরপরে বিশ্ব নবী আবু বকরকে বলল, আবু বকর, তোমার কাছে কি আর কোনো সম্পদ আছে নাকি, টাকা আছে নাকি, পয়সা আছে নাকি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোনো সম্পদ নাই, আমার বাড়িতেও তেমন কোনো সম্পদ নাই, একমাত্র আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কিচ্ছু নাই। হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পাই নাই। আর আবু বকর সম্পর্কে আবু বকরের জীবনী পড়ে দেখলাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিল আবু বকরের মেয়ে। এরপরে বলতেছেন, বিশ্বনবী যখন বিশ্বনবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা একদিন ঘরের মধ্য থেকে বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে শুয়ে আছে। ভরা দুপুর বেলা, যেমনই ভাবে আমরা আমাদের স্ত্রীর সঙ্গে ভরা দুপুরে গরমের মধ্যে একটু আরাম করি, হয়তো আপনার স্ত্রী আপনাকে বাতাস দেয়, একটু পানি আগে এগিয়ে দেয়, এরপরে মিষ্টি করে হঠাৎ করে যদি বলে, প্রাণের স্বামী গো, আমার পিতা আবু বকর কেমন? আপনার শ্বশুর সম্পর্কে যদি আপনার মুখ থেকে যদি কিছু ভালো কিছু শোনেন, একটা ভালো প্রশংসা শোনেন, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। আপনার শ্বশুরকে যদি, শাওরিকে যদি, আপনার বউকে যদি প্রশংসা করেন, আপনার বউ খুশি হবে না বেজার হবে? আপনি মাঝে মাঝে আপনার স্ত্রীকে প্রশংসা করবেন, ভালোবাসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বিষয় ভালোবাসতেন। কয়টি বিষয়? 3টি জিনিস ভালোবাসতেন।
এক নাম্বার ভালোবাসতেন বিশ্বনবী, সুগন্ধিকে ভালোবাসতেন, আতর সুরমা সুগন্ধ ভালোবাসতেন। 2 নাম্বার ভালোবাসতেন নামাজকে, কিকে। 3 নাম্বার ভালোবাসতেন তাদের রমদীদেরকে, তাদের স্ত্রীদেরকে, বিবিদেরকে ভালোবাসতেন। তাহলে আমরা যদি রসুলের উম্মত হয়ে যাই, অবশ্যই আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসবো। কিন্তু ভাবিকে ভালোবাসা যাবে? জোরে বলেন। যারা বিবাহ করেনি তারা প্রেমিকাকে ভালোবাসা যাবে নাকি? ভালোবাসা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি বিবাহ করেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবার চাইতে নেকি বেশি নেকির অধিকারী কে? সবচেয়ে আপনার দরবারে যতগুলো সাহাবী আছে সবার চাইতে কার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি? বিশ্বনবী চুপ করে থাকলেন এবং হঠাৎ করে বললেন, আমার দরবারে যতগুলো সাহাবী আছে সবার চাইতে আল্লাহর কাছে সব চাইতে বেশি মর্যাদাশীল সাহাবী হলো আমার ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা কালো হয়ে গেলেন। বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথা বুঝতে পেরেছেন। বিশ্বনবী আয়েশাকে বলল, আয়েশা রে, তুমি কি মনে করছো তোমার পিতা আবু বকরের কথা বলবো? তুমি কি তাই মনে করেছো? তুমি কি জানো তোমার পিতার মর্যাদা আল্লাহর কাছে কেমন? তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। তুমি কি শুনবে তোমার পিতা আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে কেমন? একটু ঘটনা বললে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীর সামনে যদি আপনার শ্বশুরের প্রশংসা করেন তাহলে স্ত্রীর মনটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। ভালো হবে। শাশুড়ির প্রশংসা করেন, আরে শাশুড়ির রান্না খুব সুন্দর, আর তোমার রান্না আরো বেশি সুন্দর। খেয়াল করে দেখবেন আপনার ভালোবাসা বেড়ে যাবে কি কমে যাবে? বেড়ে যাবে। এজন্য বিশ্বনবী মাঝে সাঝে তার স্ত্রীদেরকে প্রশংসা করতেন, ভালোবাসতেন। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা, তুমি শুনে রাখো, তোমার পিতা আবু বকরের মর্যাদা এত বেশি, আবু বকরের মর্যাদা তামাম পৃথিবীর মানুষের নেকি একত্রিত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা হযরতে আবু বকরের নেকি তামাম পৃথিবীর নেকির চাইতে হযরতে আবু বকরের একদিনের এক রাতের নেকি সবার চাইতে বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। দামি হয়েছে আবু বকরের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন আমি শুনি। বিশ্বনবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তুমি শুনে রাখো, তোমার পিতা আবু বকর, আমি একদিন বলেছিলাম, ও আবু বকর, আমাকে হয়তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হতে পারে। এতটুকু শুধু টাচ দিয়েছিলাম। একদিন না, 2 দিন না, 6 মাস পরে আমাকে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর মক্কায় থাকবেন না, আপনার জিনিসপত্র নিয়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান, আর সঙ্গে করে আপনার আবু বকরকে সাথে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, এই যে বিশ্ব নবী আবু বকরকে সাথে নেয়ার কথা কে বলেছেন বলেন তো? জোরে বলেন। আল্লাহ বলেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আবু বকরের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন। কম না বেশি? আর আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কম না বেশি? নেই। আমার বন্ধুগণ, এই যে পবিত্র মাহে রমজান মাস গেল, মসজিদে ভরপুর মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। হারিকেন ধরা আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদে বারান্দা ভরপুর হয়ে যায়, মসজিদ দোতলা ভরপুর হয়ে যায়। আর রমজান মাস পার হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সহ আর মুয়াজ্জিম সহ আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মিথ্যা কথা বলতেছি? আছে না নাই? গ্রামে, গ্রাম অঞ্চলে মসজিদ দেখবেন যে হুজুর আর মুয়াজ্জিম ছাড়া আর কেউ নেই। মাদ্রাসাতে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু পবিত্র মাহে রমজান মাস ভরপুর মুসল্লি থাকে। আমার বন্ধুগণ, এরপরে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন হিজরত করে মদিনায় যাবেন তখন আপনার আবু বকরকে সাথে নিয়ে অবশ্যই যাবেন, ভুলবেন না। আল্লাহ তাআলা আগেই অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে। বিশ্বনবী রওনা হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু সময় সংক্ষিপ্ত। এরপরে আবু বকরের দরজায় শুধু একবার নক করেছেন, ও আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেল। আবু বকরকে বলল, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাওনি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমাকে যেহেতু সাথে রাখার কথা বলেছেন, আমার বিশ্বাস ছিল আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমাকে ছেড়ে আমাকে না নিয়ে আপনি যাবেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস ছিল আমাকে অবশ্যই আপনি সাথে করে নিয়ে যাবেন। সুতরাং আমার বিশ্বাস ছিল, এই জন্য আমি ওই দিন শপথ করে মনে মনে অঙ্গীকার করেছিলাম আমি আজ থেকে বিশ্বনবী না আসা পর্যন্ত আমার বিছানায় আমি পিঠ লাগায় ঘুমাবো না। আমার বন্ধুগণ, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এজন্য ঘুমাইনি। আপনি যেহেতু আমার কাছে বলেছেন আবু বকর আমাকে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনা নিয়ে যাবেন, আমি চিন্তা করে দেখলাম আপনি গভীর রাত্রে কখন আসবেন আমি জানি না। আপনি আমার দরজায় এসে আবু বকর করে ডাকবেন, আপনি কষ্ট পাবেন। সুতরাং আমি চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমিয়ে যাই আপনি এসে যদি না পান আপনাকে ডিস্টার্ব হয়ে আপনাকে কষ্ট দিব। সুতরাং আমার জীবন চলে যাব। জীবন চলে গেল আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিশ্বনবী কষ্ট পাবে এই কথা ভেবে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর প্রতি ভালোবাসা, বিশ্বনবীর যে ভালোবাসা মহব্বত, এই মহব্বতটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে নবীর প্রতি ভালোবাসা, নবীকে ভালোবেসে নবীকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন, অনেক লম্বা কথা, আমি ওইদিকে আলোচনা করব না। আমার যেহেতু মূল আলোচনা ছিল জান্নাত নিয়ে। কি নিয়ে? জান্নাত কি বিক্রি করবে কে বলেন তো? কিনবে কে? আমরা। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। জান এবং মালের বিনিময়। জান এবং মাল দিয়েই তো আল্লাহর জান্নাত কিনতে হবে নাকি? সম্মানিত উপস্থিতি, জান এবং মাল দিয়ে যদি জান্নাত কিনতে হয় তাহলে অবশ্যই টাকা খরচ করা লাগবে কি লাগবে না? এই যে তাফসিরুল কোরআন মাহফিলে সুন্দর ডেকোরেশন, আরো আদার সাইড অনেক খরচ আছে, এই খরচটা কর্তৃপক্ষ বহন করেছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে এই মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, মসজিদের প্রতি ভালোবাসা আর মসজিদের প্রতি আকর্ষণ। মসজিদ কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মসজিদের জন্য যদি আপনি 1টা টাকা, 10টা টাকা, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত যদি দান করেন, আল্লাহ পাক আপনাকে ওই মসজিদের ভালোবাসার জন্য কিয়ামতের মাঠে আপনাকে মসজিদ এইভাবে ডাকতে থাকবে। কি করতে থাকবে? ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি জায়গা হলো জান্নাতের বাগান। কয়টি জায়গা? এই দুনিয়াতে দুইটি জায়গা জান্নাতের বাগান। এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদ হলো আল্লাহর ঘর। কিসের ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর কিভাবে হলো? বাইতুল্লাহ শরীফ কাবা ঘর হলো আল্লাহর ঘর। আর পৃথিবীতে যত ঘর মসজিদ থাকবে তামাম পৃথিবীর মসজিদগুলো হলো ওই বাইতুল্লাহ শরীফের শাখা প্রশাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বাইতুল্লাহ শরীফের সঙ্গে ওই কাবা ঘরের সঙ্গে সাঁওতা গ্রামের যে মসজিদটা থাকবে সেই মসজিদটাও বাঁধা থাকবে। থাকবে কি থাকবে না? যেহেতু মসজিদ আল্লাহর ঘর, মসজিদ তামাম পৃথিবীর সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদের বাইতুল্লাহ একটা শাখা। সুতরাং কিয়ামতের মাঠে এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদের প্রতি মসজিদের যাদের উঠা বসা থাকবে, আসা যাওয়া থাকবে, কিয়ামতের মাঠে ওই মসজিদকে আপনাকে এরকম ডাকতে থাকবে। আর মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে, আপনার ওই মসজিদটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে যদি ট্রেনে আপনি ঢাকা যান, ওই ঢাকা বাহি যে ট্রেন, এই ট্রেন থেকে যদি কোটি স্টেশন থেকে ট্রেনের মধ্যে যদি একবার ঢোকেন, আচ্ছা বলেন তো ওই ট্রেন আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দেবে কি দেবে না? না আপনাকে রাজবাড়ি ফেলে চলে যাবে? ফেলে চলে যাবে না। সুতরাং এই মসজিদকে যদি ভালোবাসেন, এই মসজিদে অনেক কাজ বাকি আছে, আপনারা ওই মসজিদের প্রতি ভালোবেসে আল্লাহ তাআলা জান্নাতকে ভালোবেসে জান্নাতে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করে আপনি যদি মসজিদের প্রতি ভালোবেসে মসজিদে 1000, 2000, 3000, 5000, 100, 200, 500 এটা যদি দান করেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, দুনিয়ার দুইটি জায়গা হলো জান্নাতের বাগান। এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, আর দুই নাম্বার হলো যেখানে কোরআনের কথাবার্তা বলা হয়, হাদিসের কথাবার্তা বলা হয়। এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগিচা, জান্নাতের বাগান। এই জান্নাতের মধ্যে যারা ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেকি লেখা শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে কোনোদিন কো বিড়িখোর যাবে? জোরে বলেন। গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বাবাখোর, আটাখোর, সম্মানিত উপস্থিত, কেউ আসবে জান্নাতের মধ্যে? শুধু জান্নাতি মানুষ আসবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতার দিকে বষ্টন করে আছে আপনার জন্য, আমার জন্য, এই সভাপতির ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি? আল্লাহ তাআলার কাছে বলছে রব্বুল আলামিন রহমতের ফেরেশতা, যে ফেরেশতা গুনাহ করতে জানে না। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা কোশ্চিন কারো ফেরতও দেয় না। ফেরত দেয়? রহমতের ফেরেশতা কোনদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয়নি। কারণ ফেরেশতা কোনদিন গুনাহ করতে জানেও না, পারেও না। জোরে কোন ঠিক কিনা? গুনাহ করার মধ্যে সেই ক্ষমতা, সেই বস্তু ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা দেয়নি। আমাদের মধ্যে নফস দিয়েছেন, মানে আকর্ষণ দিয়েছেন, লোভ লালসা দিয়েছেন, কিন্তু ফেরেশতার মধ্যে দিয়েছেন নাকি? ফেরেশতার মধ্যে দেয়নি। এই ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসার, এই সমস্ত মাহফিলে যারা বসলো তাদেরকে তুমি মাফ করে দাও। কি করে দাও? মাফ করে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এখানে যারা আসলো তারা লাভবান না লসবান হলো? জোরে বলেন। আর যারা আসতে পারলো না তারা কি লস করলো? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুতরাং আগামীকাল কি এখানে একটা লোক পাবেন? আমি কি আসবো? এই সভাপতি কি আসবে নাকি? একটা ছোট্ট বাচ্চাও আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের সময় আল্লাহ তাআলা এই জায়গা কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর দলিল নেবেন। আল্লাহ তাআলা 4টি বিষয়, আল্লাহ তাআলা 4টি জিনিস আল্লাহ তাআলা আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কয়টি জিনিস? 4টি জিনিস। বলেন কয়টি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জিনিসের মধ্যে এক নম্বরে যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার পক্ষে অথবা বিপক্ষে চারটি জিনিস সাক্ষ্য দিবে। এক নাম্বার সাক্ষ্য দিবে আপনার হাত এবং পা। কি দিবে? হাত এবং পা। এখানে হাত বলতে কিসের হাত? এই যে আবার আপনার একটা দুইটি হাত আছে, এই দুইটি হাতের বাইরে অনেক হাত আছে, ক্ষমতার হাত আছে না নাই? জোরে বলেন। এই যে সভাপতি ভাই, আমারও হাত আছে, তারও হাত আছে, আছে না নাই? কিন্তু তার আছে ক্ষমতার হাত, আমার আছে শুধু হাত। কি আছে? তার হাত দুই প্রকার, একটা ক্ষমতার হাত আর একটা শুধুমাত্র হাত। এই ক্ষমতার হাত কেউ ক্ষমতার অপব্যবহার করে আর কেউ ক্ষমতার অপব্যবহার করে না। তার মানে কিয়ামতের মাঠে এই হাত এবং পা আপনার পক্ষে অথবা বিপক্ষে কার কাছে সাক্ষ্য দিবে? জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন এই হাতকে জবান খুলে যাবে, হাতকে প্রশ্ন করা হবে, এই হাত আপনার পক্ষে কথা বলবে না। এই হাত যদি আপনার বিপক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ আছে। এরপরে দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, দুই নাম্বার সাক্ষ্য দিবে এই জমিন যেখানে আমরা বসে আছি। এই জমিন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এই জমিন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এবং বান্দিগুলো তাফসীরুল কোরআন মাহফিল শুনেছিল, আল্লাহ তাআলা তুমি এই সমস্ত বান্দা এবং বান্দিদের জীবনের তামাম জীবনের গুনাহ গাথা তুমি মাফ করে দাও। আমার বন্ধুগণ, তাহলে এই জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জমিন যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয় তাহলে আপনি একজন জান্নাতি মানুষ। আর এই জমিন যদি সাক্ষ্য দেয়, রব্বুল আলামিন তোমার এই বান্দা জমিনে যে বুক ফিরিয়ে ঘুরে বেড়াতো, মানুষকে মানুষই মনে করতো না, আছে না নাই? জোরে বলেন। ক্ষমতা পাওয়ার পরে মানুষকে মানুষে মনে করে না, তিনি মনে করেন তামাম জীবন তিনি বেঁচে যাবেন, তার বোধহয় মরা লাগবে না। গরিব মানুষকে মানুষই মনে করে না, তিনি চিন্তা করে তামাম জীবন আমি বেঁচে যাব। কিয়ামতের মাঠে ওই জমিন যদি আপনার বিপক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে আপনি একজন জাহান্নামী মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আমার আপনার কাদের উপরে দুইজন প্রসিদ্ধ ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এদের দুইজন নাম না, প্রসিদ্ধ দুইজন ফেরেশতা, ভালো এবং মন্দ লেখে। তাদের কাজ হলো ভালো এবং মন্দ লেখা। আমরা যখন সারাদিনের যে আমলগুলো করি, সারাদিন ভালো করলে ভালো লেখে আর খারাপ করলে খারাপ লেখে। তাদের দায়িত্ব হলো নৈতিক দায়িত্ব লেখা। আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের মাঠে এই দুইজন ফেরেশতাকে আপনার সামনে হাজির করা হবে। ওই দুইজন ফেরেশতা বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই করেছে, তাদের আমলনামা তাদের হাতে তুলে দেওয়া হবে। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলবেন তাদের সামনে একটা কিতাব দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বারকে কিতাব দিয়ে দেওয়া হবে। আমার আপনার সামনে যখন কিতাব আসে যাবে, কিতাব যখন দেওয়া হবে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি আজ কিতাব পড়ো। তুমি কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট, আর কারো কোনো প্রয়োজন নেই। এই জমিনে কোনো ব্যক্তি যদি পড়াশোনা জানে না, সভাপতির মানুষের মতো একজনের কাছে বলে, ভাই বলো তো এর মধ্যে কি আছে, আছে না নাই? এরকম অনেক মানুষ বলে। এই 4টি বিষয় যদি কিয়ামতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে বুঝতে হবে, আপনার পক্ষে যদি সাক্ষ্য দেয় তাহলে বুঝতে হবে আপনি একজন জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথা আলোচনা করতেছিলাম জান্নাত নিয়ে, আর জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিস আমাদের জানা দরকার। 1 নাম্বার, বিক্রি করবে আল্লাহ, কিনবো আমরা বিক্রি করবে আল্লাহ আর কিনবো আমরা। বিষয় হবে মাল সামানা, কি হবে? জান মাল দিয়ে কিনতে হবে। এরপরে সময় কোথায়? দুনিয়া সমান, জোরে কোন ঠিক কিনা? মৃত্যুর পরে জান মাল কিনতে পারবেন,
জান্নাত কেনার সুযোগ নাই। আর জান্নাত কিনতে হলে দুনিয়া থেকে কিনতে হবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতু ফিল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৃত্যুর পরে আপনার আমলনামা আপনি ভালো করতে পারবেন না, খারাপও কিছু করতে পারবেন না। আপনার সম্পদ থিয়ে যাওয়ার পরে ভাগাভাগি শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর আগেই আপনাকে আল্লাহর ঘরের জন্য দান করতে হবে, মসজিদের জন্য দান করতে হবে। মসজিদের জন্য যদি দান করেন, আর মসজিদ কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আর আপনার পক্ষে মসজিদ সাক্ষ্য দেওয়া মানে জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জান্নাত বিক্রি করব, কিনবো আমরা, আর বিক্রি করবে আল্লাহ, আর জান এবং মালের বিনিময় আমরা দুনিয়া থেকে কিনতে হবে। তাহলে দুনিয়া থেকে আল্লাহর কাছ থেকে জান মাল দিয়ে জান্নাত কিনলাম। এই জান্নাতের মালিক এবার কি হলো বলেন তো? জোরে বলেন। আমরা। জান্নাতের মালিক কে? কেমন জান্নাত পাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা জান্নাতের দিকে আসো, ক্ষমার দিকে আসো। কিসের দিকে? জান্নাতের দিকে আসো আর ক্ষমার দিকে আসো। আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, যে জান্নাত প্রশস্ত হবে আসমান এবং জমিন সমতুল্য। কত বড়? আসমান এবং জমিন সমতুল্য। এমন একটা বিশাল জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। বিশাল যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল খুলদ, এরকম 8টি জান্নাতের নাম আছে। 8টি জান্নাত আল্লাহ তাআলা নিজেও থাকবে না, ফেরেশতা দিয়েও ভরপুর করে রাখবে না। এই জান্নাতের মধ্যে আমি আপনি থাকবো। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই জান্নাতের যদি যেতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে অবশ্যই জান মাল দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন। এমনি এমনি হওয়া যাবে না, জান মাল দিয়েই জান্নাত কিনতে হবে ভাই। মনে করেন ফাও ফিরি মাংলা জান্নাত নেবেন, অসম্ভব। ফাও ফিরি মাংলা জান্নাত পাবেন না। আপনি মনে করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাংলা জান্নাত দিয়ে দিবে, তা নয়। আপনাকে অবশ্যই জান্নাত আপনাকে কিনতে হবে, ক্রয় করতে হবে, আল্লাহর কাছ থেকে কিনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত যদি যেতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে অবশ্যই আমরা জান্নাত কিনবো। আমরা মসজিদের জন্য কালেকশন হবে, এই যে মাহফিলের জন্য কালেকশন হবে। সভাপতি আছে, আসলে লোক তো কম, লোক কম, কালেকশন কিভাবে করব? তারপরেও যেহেতু কালেকশনের দায়িত্ব আছে, কিছু আলোচনাও শোনাবো। আলোচনার মূল আমার কথা ছিল যে আমাদের যে দায়িত্ব হলো, আমরা যেটাই করব না কেন সব কিছু কার খুশির জন্য হবে? জোরে বলেন। আল্লাহর খুশির জন্য হতে হবে। কার খুশির জন্য? আল্লাহ তাআলার খুশির জন্য হতে হবে। আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এবং রাসূলের একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। এই দুইটি, একটি আয়াতে কারিমা এবং একটি হাদিসের আলোকেই আমি কথাবার্তা শুরু করতাম, কিন্তু কিছু আলোচনা, আনুষঙ্গিক কিছু আলোচনা করে ফেলেছি। এজন্য যে দেখেন, আমরা তো এখানে অনেক গৃহস্থ মানুষ আছে না? নাই? আছে না? কিন্তু একটা জমিতে যখন চাষ করতে হয়, এই জমিতে চাষ করার আগে আল দিয়ে সুন্দর করে একটু বেঁধে নিতে হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল বাঁধতে বাঁধতে যে লোকজন সব শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আসলে এই এলাকার লোক মাহফিল শোনে না নাকি আমার যোগ্যতা নেই সেটা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শোনা এবং বলার মধ্যে বরকত দান করে, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার যা আছে, অর্থাৎ আপনার জীবন, আপনার মরে যাওয়া, বেঁচে থাকা, সব কিছু কার জন্য?
জোরে বলেন। তাহলে সব কিছু আল্লাহর জন্য, তার মানে আমার কিচ্ছু নাই, আছে নাকি? জোরে বলেন। আপনি মনে করতেছেন যে আমি 500 টাকা সেন্ট ব্যবহার করি, 5000 টাকার দামে শার্ট ব্যবহার করি, আমি 500 টাকার স্যান্ডেল ব্যবহার করি, আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে সব কিছুকে রাখবে? জোরে বলেন। আপনার এদিকে রাখে নাকি? খুলে ফেলা দেয়। তার মানে আপনার যত দামি পোশাক পরেন না কেন, যখনই মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে এমনকি আপনার যদি মাথায় একটা সুতাও থাকে, এই সুতাওটা খুলে ফেলা দেয়। জোরে কোন ঠিক কিনা? তার মানে আপনি সম্পদ মনে করতেছেন, সম্পদ বোধহয় কবরে দিয়ে যাবেন। কবরের সুযোগ আছে? আপনি কবরে কিভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ কাপড়ের কোনো পকেট নেই, আছে নাকি? কাপড়ের পকেট আছে? নাই। সুতরাং আপনি নিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য হবে? তার মানে আল্লাহর খুশির জন্য করতে হবে। এই যে তাফসীর মাহফিল যারা দিয়েছেন, কার খুশির জন্য বলেন তো? কয়জন আসলো আর কয়জন আসলো না এটা দেখার সময় আছে? আপনি যদি 5 জনও তাফসীর শুনে, কাল কিয়ামতের সময় এই 5 জনই কিয়ামতের সময় আপনার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জমিন সাক্ষ্য দিবে, এই কিতাব সাক্ষ্য দিবে, এই কিরামান কাতিবিন আপনার পক্ষে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এবং বান্দিগুলো এই গ্রামে কেউ আসে নাই, মাত্র 5 জন, 10 জন, 100 জন, 50 জন যাই আসুক না কেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, কিতাব সাক্ষ্য দিবে, আপনার হাত এবং পা, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে মন খারাপ করার দরকার আছে? জোরে বলেন। দেখেন, কাফের মুশরিকদের সামনে বিশ্বনবী যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, ওদের সৈন্য সংখ্যা ছিল 1000 আর এদের ছিল মাত্র 313 জন। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, মুসলমানরা বিজয়ী হয়েছে নাকি পরাজিত হয়েছে? বিজয়ী হয়েছে। কেন? তাদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু ঈমানের জোর ছিল। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমানের জোর আছে না নাই? কাদের কাছে আছে? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি হাতকে কবুল করুন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ঈমান যদি ভালো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের তাজে, ঈমানের বলিয়ান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেকটি মানুষ ঈমানের উপর অবিচল ছিল। জোরে কোন ঠিক কিনা? নবীরা, সাহাবীরা দেখেন ঈমানের উপর অবিচল ছিল। হযরতে বেলাল বলেছিল, আবু জেহেল আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান ছেড়ে দেব না। জোরে কোন ঠিক কিনা? খুবাইব বলেছিল, ও আবু জেহেল, উতবা, শাইবা, তোমাদের হাতে জীবন নাই, একমাত্র আমার জীবন আমার আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের জীবন কার হাতে? আমাদের মৃত্যু কার হাতে? পৃথিবীর কোন তাগুদের সামনে মাথা নত করব? কোন বাতিলের সামনে মাথা নত করব? আমরা শত্রুকে পরোয়া করি না, একমাত্র আমরা ভয় করি আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা মুসলিম সবসময় আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো চোখ রাঙানোকে ভয় করে না, পৃথিবীর কোনো কাফের মুশরিককে ভয় করে না, একমাত্র মুসলিমরা ভয় করে আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুলিন্না সালাতি, হে নবী আপনি বলুন, আপনার জীবন, আপনার নামাজ, আপনার কুরবানি, সামনে কুরবানির সময় আছে, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছু আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, খোদার কসম করে বলতেছি, এই তাফসীর শোনা কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের অনেকগুলো আলামত আছে, ছোট বড় দিয়ে। এই যে পাশে মাওলানা সাহেব আছে, ছোট বড় দিয়ে একাধিক আলামত আছে। কিছু কিছু আলামত আছে ছোট, আর কিছু কিছু কিয়ামতের আলামত আছে বড় বড়। 4টি বিষয়ের উপরে আল্লাহ নবীজি বলেছেন, এই 4টি বিষয় যদি তোমাদের সামনে আসে, তোমরা বুঝতে পারবে অতি শীঘ্রই কিয়ামত সংঘটিত হবে। সেই 4টি বিষয় বলে আমি কিছু মা বোনদের বিষয়ে কিছু আলোচনা করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হলো আল্লাহ নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আল্লাহ নবীজি বলেছেন, তোমাদের সামনে ইসলাম থাকবে শুধু নামে। ইসলাম থাকবে কিসে? ইসলাম থাকবে শুধু নামে। এই যে দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, এখানে কিছু লেখা আছে না? এখানে যদি আমি পানি লিখি, এটা দেখে ভিজবে, তার মানে শুধু এই কাগজে লেখা থাকবে। জোরে কোন ঠিক কিনা? এখানে যদি আগুন লিখে দিই, আসলে এখানে আগুন দিয়ে কি বিড়ি খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? কোনো পরের বাড়িতে ধরানো যাবে? কিচ্ছু করা যাবে না। তার মানে এই আগুনের কোনো দাম আছে?
এই ইসলাম থাকবে শুধু খাতা কলমে, এরকম জামানা আইছে কি আইছে নাই? জোরে বলেন। আমার মনে হয় এখন 31 বছর বাকি আছে, আছে, চলে এসেছে না? কিয়ামতের কিছু আলামত। একজনের নাম হলো আব্দুর রহমান। নাম কি? একক তো নামাজ পড়ে না, নাম আছে কি? খুব ভালো নাম না আব্দুর রহমান? নাম হলো সিয়ামউদ্দিন, রোজাই রাখে না, আছে না নাই? শুধু নামে আছে, কামে আছে? জোরে বলেন। নাম হলো আতর আলী, ওর গা দিয়ে কয় সুচোর গন্ধ, আছে না নাই? তার মানে শুধু নামে, কামে না। আল্লাহ নবী যে বলছে লা ইয়াবকা মিনাল ইল্লা ইসমুহু, ইল্লা ইসমুহু, তার মানে ইসলাম থাকবে শুধু খাতা কলমে, ইসলাম থাকবে শুধু নামে। জোরে কোন ঠিক কিনা? এই জামানা চলে এসেছে, আছে না নাই? আমাদের সমাজেই চলে এসেছে, আমাদের আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু ইসলামের নামে আমাদের ইসলাম, কিন্তু কোনো কামে বাস্তবায়ন নাই। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ নবীজি বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, আল্লাহ নবীজি বলেছেন শুধু কোরআনে থাকবে অক্ষরে। কি থাকবে? এই কোরআনুল কারীম। আমরা দেখেন এই কোরআনুল কারীম মসজিদে আছে না নাই? মাদ্রাসায় আছে না নাই? মা বোনরা সুন্দরভাবে কোরআন পড়ে ওই তাকের উপরে আছে না নাই? আচ্ছা বলেন তো, এই কোরআনের আয়াতের শিক্ষা, কোরআনের সমাজের বাস্তব চিত্র সমাজে কি একটাও প্রকাশ আছে? একটা বাস্তবায়ন আছে নাকি? সমাজে একটাও কোরআনের আইন বাস্তবায়ন নাই। জোরে কোন ঠিক কিনা? সমাজে নাই, রাষ্ট্রে নাই, কিচ্ছু নাই, শুধু এই মুখে মুখে আছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। এই কোরআন থাকবে শুধু অক্ষরে, কোরআন থাকবে শুধু মাদ্রাসায়, কোরআন থাকবে শুধু মসজিদে, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের বাস্তব শিক্ষা জমিনে একটাও পাস নাই। জোরে কোন ঠিক কিনা? এরকম জামানা আসতে এখনো 32 বছর না 50 বছর দেরি আছে। 50 বছর দেরি আছে না চলে এসেছে? জোরে বলেন। চলে এসেছে, তার মানে কিয়ামতের দেরি আছে? জোরে বলেন। দেরি নাই। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেছেন মাসাজিদুহুম আমিরাতুম খরাজুম মিনাল হুদা। আল্লাহ নবীজি বলেছেন এই কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে একটু জিকির করি লা ইলাহা তোলা হয়ে গেছে বিশাল বাবা তো ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কিয়ামতের মাঠে আল্লাহ নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুম খরাজুম ওয়া হিয়া মিনাল হুদা। আল্লাহ নবীজি বলেছেন সেই জামানায় মসজিদ হবে টাইলস, মসজিদ হবে মুজাহিদ, মসজিদ হবে এসি লাগানো থাকবে, মসজিদগুলো হবে সাকসিকাপূর্ণ। জোরে কোন ঠিক কিনা? এরকম জামানায় আইছে না, সামনে আসবে? জোরে বলেন। এরকম সময় এখনো বোধহয় আসতে 60 বছর বাকি আছে। চলে এসেছে। রসুল বলেছেন ওই সময় সভাপতি ভাইয়ের জন্য স্পেশালি তাদের একটা জায়গায় থাকবে, ইমাম থাকার জন্য জায়গা থাকবে, ফুল বাগান থাকবে, তাদের পরিবার নিয়ে থাকার মতো এরকম জায়গা হবে। রসুল বলেছে এরকম জামানা যদি আসে বুঝতে হবে তোমাদের সামনে অতি শীঘ্রই কিয়ামত সংঘটিত হবে। জোরে কোন ঠিক কিনা? এরকম জামানায় বর্তমানে আমার মনে হয় 100% না 100%, 120% চলে এসেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে 4 নাম্বার গুণ হলো উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদাহুম তাখরুজুল ফিতনা ওয়া ফিহি তাউদ। আল্লাহ নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস থেকে বলতেছি, আল্লাহ নবীজি বলেছেন আকাশের উপরে, আকাশের নিচেই আর জমিনের উপরে ওই সময় সাময়িক সময় আলেমরা সবচেয়ে হবে নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত ফিতনা ছড়াবে এই কিছু সংখ্যক আলেমরা। জোরে কোন ঠিক কিনা? কেউ বলবে এখানে হাত বাঁধো, কোথায় বাঁধবো? কেউ বলে এখানে হাঁদো, কেউ বলে এখানে বাঁধো, কেউ আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে। জোরে কোন ঠিক কিনা? কেউ বলে নামাজের পরে মোনাজাত আছে, কেউ বলবে নাই। কেউ বলবে কবর দেওয়ার পরে ওই কবরের উপরে গাছ গাড়ো, কেউ বলবে গাড়ার দরকার নেই, আছে না নাই? কেউ বলবে তারাবি 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত, কেউ বলবে নেই, আছে না নাই? এরকম জামানায় বর্তমানে এসে গেছে না আসবে? আমার মনে হয় এখন 100 বছর বাকি আছে। চলে এসেছে না ভাই? আল্লাহ নবীজির 4টি কথা, মুখের কথা, মিথ্যা না সত্য। জোরে বলেন। কারা কারা বিশ্বের হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।
আল্লাহ তুমি হাতকে কবুল করে সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের আর বেশি দেরি, রসুলের ভাষ্য মতে, রসুলের কথা মতে কিয়ামতের আর বেশি দেরি নাই। যেহেতু রসুল বলেছেন কিয়ামতের আগে কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত আসবে, ছোটোখাটো প্রায় আলামতগুলোই চলে এসেছে। কয়েকটি বড় বিষয় আসবে, ইমাম মেহেদি আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কয়েকটি বড় বড় আলামত আমাদের সামনে, সেগুলো অপেক্ষা করতেছে। সেইগুলো আসলেই কিয়ামত সংঘটিত হবে। জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপরে আল্লাহ নবীজি বলেছেন যে এরপরে আল্লাহ নবীজি বলেছেন এরপর একটা জামানা আসবে, সেই জামানা সম্মানিত লোক অপবিষ্ট হবে, সম্মানিত লোক বেইজ্জত হবে। আছে না নাই? দেখেন আজকে আগেকার মানুষ মুরব্বীদের দেখলে সম্মান করতো, ছিল না? সম্মান করতো, ভালোবাসতো, শ্রদ্ধা করতো। একজন মুরব্বী বসে আছে, পাশ দিয়ে চলে যায়। কিন্তু এখনকার বর্তমানে সন্তানের যুবক ভাইরা দেখেন মুরব্বীদের সম্মান করে না, মুরব্বীদের দেখলে আরো বিড়ির টান আরো বেশি দেয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে এটা কিয়ামতের আলামত না? কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, আলেমরা বেইজ্জত হবে। এটা আলেমরা বেইজ্জত হওয়া মানে কি? কিয়ামতের আর বেশি দেরি না, কারণ কিয়ামত আলেমরা হবে নাইবে রাসূল। জোরে কোন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরেই যাদের সম্মান, নবীদের পরে যাদের ইজ্জত, তারা হবে এই সমস্ত আলেমরা। জোরে কোন ঠিক কিনা? এই আলেমদেরকে ভালোবাসবেন, মনে করবেন নবীদেরকে ভালোবাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমদের সঙ্গে বেইজ্জতি করবেন, আলেমদের অসম্মানিত করবেন, বুঝতে হবে আপনার কপাল ভুলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে? আলেমদেরকে মহব্বত করে ভালোবাসবেন, আপনার আখিরাত জগৎ ভালো হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে, নবী আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আপনাকে শাফায়াত করবে কে বলেন তো? আপনাকে আপনার কোনো বাবা করবে? কোন নেতা করতে পারবে? একমাত্র আপনাকে সুপারিশ করার মতো ক্ষমতা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ করবে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বেশি আর আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতাকে সকলকেই বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর কয়েকটা মিনিট কথা বলবো, এরপরে কালেকশন হবে, এরপরে দোয়া হবে। দোয়া করে চলো, দোয়া না করে কে কে যাবেন? হাত তোলেন তো। সবাই যাবেন তো? দোয়া না করে একজনও যাবেন না। পাশে মা বোনেরা আছে, এখানে তাদের জন্য দোয়া হবে। আমাদের এখানে অনেক যুবক ভাইরা আছে, যুবক ভাইদের জন্য দোয়া হবে। অনেকেই পিতামাতা, আত্মীয় স্বজন, মা, সন্তান, স্ত্রী, কন্যা মানে স্ত্রী, ছেলে অনেকেই ইন্তিকাল করেছে, তাদের জন্য আমরা দোয়া করব। এর পাশাপাশি মা বোনদের বিষয়ের জন্য কয়েকটি কথা বলবো। আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। জোরে কোন ঠিক কিনা? আপনি বিশেষ করে 4টি কাজ করবেন। কয়টি কাজ? 4টি কাজ যদি আপনারা করেন, আল্লাহ নবীজি বলেছেন এই 4টি কাজ করলেই আমার মায়ের বোনেরা জান্নাত চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আপনার মায়ের বোনেরা যারা আছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে পড়বেন। নামাজে অলসতা, নামাজে মা বোনরা খুব অবহেলা করে। আছে না নাই? আছে। দেখেন জোহরের নামাজ পরে একেবারে আসরে যায় এক সময়, আর মাগরিবের নামাজ একেবারে সন্ধ্যা লাগার পরেও মা বোনরা গোসল করতে যায়। আছে না নাই? কিন্তু সে ব্যক্তিগত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ আপনি যথাসময়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবেন। রমজান মাসে যদি মা বোনরা রমজানের জন্য খুব রোজা গুরুত্ব সহকারে রাখে, মা বোনরা রোজার দিকে খুব অ্যাক্টিভ, মা বোনরা রোজা ছেড়ে দেয় না। সভাপতি সাহেব, মা বোনরা রোজা ছেড়ে দেয় না। নামাজ ছাড়লেও, নামাজ না বললেও রোজা ছাড়ে না। যদি কোন ঠিক কিনা? এরপরে 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে। কিসের খেদমত? স্বামীর খেদমত করবেন। আমি কয়েক বছর আগে তোমাদের পাড়া আলোচনা করেছিলাম যে কি কি কারণে মা বোনরা জাহান্নামী হবে। এই জাহান্নামী সম্পর্কে 5টি বিষয়ে আলোচনা করেছিলাম, যে কি কি কাজ করলে মা বোনরা জাহান্নামী হবে, জাহান্নামের কারণ হবে। সেই বিষয়ে সময় থাকলে আমি বলতাম, যেহেতু সময় নেই আমি বেশি আর আলোচনা করব না। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে। কিসের খেদমত? স্বামীর খেদমত করবে। তার মানে আপনার কাছে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনি মা, আপনি বোন, আপনার কাছে আপনার স্বামী হলো পীর সাহেব। আপনার স্বামী কি? আপনার জন্য পীর। আপনার স্বামী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি একমাত্র আল্লাহ ব্যতীত যদি কারো সেজদা দেওয়ার হুকুম দিত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে স্বামীর খেদমত করার জন্য স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম করত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষ হিসেবে মানুষকে সেজদা করা জায়েজ নেই, এই জন্য আপনি স্বামী স্ত্রী হিসাবে অবশ্যই আপনার স্বামীর
দায়িত্ব হলো আপনাকে খোঁজ খবর নেওয়া, আপনার ভালোবাসা, এবং আপনারও দায়িত্ব হলো আপনাকে বেশি সেবা যত্ন করা, খেদমত করা। জোরে কোন ঠিক কিনা? যদি আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, আল্লাহ নবীজি বলেছেন কি মৃত্যুর পরে যদি আপনার স্বামী যদি বলে আরে আমার বউটা, আমার বিবিটা, আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এরকম একটা ভালো কথা আপনি চান কি চান না? যারা মা বোনরা আছে একটু চিন্তা করে দেখেন, আপনার মৃত্যুর পরে আপনার স্বামী যদি বলে আরে আমার বউটা, আমার বিবিটা, আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল, এরকম বউ আর পাবো না। এই যে আপনি বললো কিয়ামতের মাঠে আপনি মনে করবেন যে আপনার কপালে জান্নাত জুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এরকম বলতে হলে স্বামীর কিছু করণীয় আছে না নাই? আপনি যদি মনে করেন যে স্ত্রী অবশ্যই ভালোবাসবেন, কিন্তু স্ত্রী কি মারা যাবে? জোরে বলেন। স্ত্রী আঘাত করা যাবে না। স্ত্রীরা হলো ভালোবাসার বস্তু। স্ত্রীরা কি ভালোবাসার বস্তু। কারণ স্ত্রীদেরকে ভালোবাসবেন মানে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম যে 3টি দিনই ভালোবাসতেন, নবীদের স্ত্রীদেরকে ভালোবাসতেন। আর আপনি যদি স্ত্রীদেরকে ভালোবাসেন মনে করবেন নবীর এই সুন্নতটা আপনি আমল করলেন। সুতরাং 4 নাম্বার গুণ হলো পর্দা করতে হবে। স্ত্রীদেরকে কি করতে হবে? জোরে বলেন। পর্দা করতে হবে। এখন বর্তমানে পর্দা আছে জানালায় দরজায় আছে, কিন্তু মা বোনদের গায়ে পর্দা নাই। আছে নাকি? কোনো পর্দা নাই। এমন পর্দা, এমন বোরকা পরে যে সব কিছু দেখা যায় না। তরিকন ঠিক কিনা? সব কিছু দেখা যায়। তাহলে ও পর্দা করেই কি না করেই কি? তাহলে পর্দা করতে হবে। পর্দা শুধু জানালা দরজা রাখালে হবে না, আপনার স্ত্রীকেও পর্দা দিতে হবে। পর্দা করে আপনি দায়িত্ব নিয়ে কিয়ামতের মাঠে পুরুষ, অসংখ্য পুরুষ দায়ুস হিসাবে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। এই দায়ুসরা হবে কোনো মহিলা না, দায়ুস হবে পুরুষ। তার মানে আপনার স্ত্রীর আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দায় রাখা। এটা যদি না করেন কিয়ামতের মাঠে আপনি সর্বপ্রথম দায়ী হবেন। এরপর আপনার স্ত্রীকে ধরা হবে। যেহেতু পর্দা করা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আপনার স্ত্রীকে পর্দা রাখাও ফরজ। জোরে কোন ঠিক কিনা?